এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান আলতি সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই জবান খুলে মোহাম্মতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আর বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আর বেশি ধন্য নবী তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বল ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এসব মিন দরুদ পড়ি খুশি করি নবীকে রোজ হাসরে নবী বিনে শাফায়াত করবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি কাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमाली كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله দুঃখের দিনে দরদি মোর নবী কমলিওয়ালা তুমি আসবে বলে আদর রাতে জলবে চিরাগ লালা বলগল আলা বিকমালিহিম কশফাদ দুজা বিজমালিহিম হাসনাত জামিউ খিসালিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার ৬ নং নীলুখী ইউনিয়নের জনাব আব্দুল মজিদ সাহেবের উদ্যোগে আয়োজিত
খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের আজিম শান এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল, এই ওয়াজ আর দোয়ার মাহফিলের সম্মানিত সাহাবে সাদর সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রখ্যাত ওয়াইজ, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা জালাল আব্দিন সিরাজি সাহেব। মাগরিবের পর থেকে অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব, যে মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র ইসালে সাহেব ওয়াজ আর দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার আয়োজন করার কথা বলার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে আসুন হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের গভীর থেকে আকাশ আর বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধকে বন্ধ করে দিয়ে সিংহ শার্দুলের মতন গর্জে গর্জন হয়ে আকাশ আর বাতাস মুখরিত করে, কণ্ঠে কণ্ঠে মিলিয়ে অবরত চিত্তে মাবুদের দেওয়া শেখানো কালেমা দিয়ে একবার পড়ে ফেলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি, তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, নবী কুলের সম্রাট, দুই জাহানের বাদশাহ, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, হাবিবেনা শফিয়েনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল আসে নাই, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সে রাসূলের উম্মত হতে পেরেছি, নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সে নবীর কদম মোবারকের লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রাসূল সুলার মদিনা থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা এখনো যারা রাস্তায় দোকানপাটে আছেন, আমি সকলকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সহিত অনুরোধ করছি, এই জান্নাতের বাগানে কোরআন আর সুন্নাহর মজলিসে দ্বীনি জলসায় কিছু কথা শুনে আমরা যেন সে অনুপাতে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ তার রাসূলের দেওয়া বিধান আমরা পালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজ বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে বিরাজ করছে। মানুষের মধ্যে একটি হাহাকার শুরু হয়ে গেছে। সারা পৃথিবীতে মুসলমানদের উপর ইহুদি, খ্রিস্টান, নাসারারা চড়াও হয়ে বসে পড়েছে। কিভাবে পৃথিবী থেকে ইসলাম, কিভাবে পৃথিবী থেকে মুসলমান এবং আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়া যায়। খোদার কসম করে বলছি, এই পৃথিবীতে যতদিন আকাশ থাকবে, এই পৃথিবীতে যতদিন সূর্য থাকবে, এই পৃথিবীতে যতদিন চন্দ্র থাকবে, এই পৃথিবী থেকে মুসলমান, ইসলাম আর আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার সাহস, শক্তি পৃথিবীর কারণ নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী
আপনার নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেছেন, মান ক্বালা বি সাদাকা ওয়া মান আমিলা বি উযরা। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলেন, যেই ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে কথা বলেন, যেই ব্যক্তি মানুষকে কোরআন থেকে ওয়াজ শোনায়, আল্লাহর নবী বলেছেন তার কথাই হচ্ছে সত্য কথা। আর কোরআনের কথা শোনার পরে যে বান্দা বান্দি আমল করবে, রব্বুল আলামিন তার আমলনামায় অসংখ্য নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ামান হাকামা বিল কোরআন আদলান। যে ব্যক্তি কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর নবী বলেছেন, ওয়ামান হাকামা বিহি আদলান। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার পরিচালনা করে, আল্লাহর নবী বলেছেন সে যেন সত্য ন্যায় বিচার করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আজকে পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছেন। এই জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের উপর চড়াও হয়ে বসে পড়েছে। কিভাবে পৃথিবীর থেকে মুসলমান, আল্লাহর কোরআন আর মুসলমানকে ধ্বংস করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী থেকে ইসলাম আর কোরআন মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারারা যত চেষ্টাই করুক না কেন, এই পৃথিবী থেকে ইসলাম মুসলমান আর আল্লাহর কোরআনকে ধ্বংস করে দিতে পারবে না। যদিও তারা ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরদের কাছে একটি অপছন্দের বিষয় হয়ে থাকে। কারণ কি ভাইয়ের আমার, এই পৃথিবীতে যত পুস্তক লেখা হয়েছে, যত লাইটার তার লেখনির মধ্যে, কলমের মধ্যে কিতাব লিখেছেন, তার লেখনির মধ্যে, তার বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে কিছু না কিছু ভুল আছে। আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের আমিনের মাধ্যমে আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ সংশয় পর্যন্ত নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে যুগে যুগে বেঈমান কাফেররা, ইহুদি খ্রিস্টান নাসারারা আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য তারা অনেক চেষ্টা করেছিলেন। যুগ যুগ ধরে তারা ব্যর্থ হয়েছেন। গবেষণা করে তারা সিদ্ধান্ত দিলেন, না না, পৃথিবীর যত রাইটার, যত পুস্তক লিখেছেন, সমস্ত রাইটারের কলমের মধ্যে ভুল থাকতে পারে, তাদের পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করে দিলেন, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ ভুল নাই। আল্লাহু আকবার। কারণ কি ভাইয়েরা আমার, আপনারা জানেন এই পৃথিবীতে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর হায়াতের জিন্দেগিতে রব্বুল আলামিন হযরতে জিবরাইলের আমিনের মাধ্যমে সময়ের পরিবর্তনের, সময়ের প্রেক্ষাপটে, যুগের চাহিদা অনুযায়ী রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে এই কোরআনের বাণী একবার নয়, দুইবার নয়, হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে একাধারে 24,000 বার এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী ভাইয়েরা আমার,
জিবরাইল আমিন আমার নবীর কাছে কোরআনের বাণী নিয়ে একবার নয় দুইবার নয় 24,000 বার কোরআনের বাণী নিয়ে জিবরাইল আমিন আমার নবীর কাছে এসেছেন। আমার নবী গেলেন মক্কাতে, জিবরাইল আমিন কোরআনের বাণী নিয়ে গেলেন মক্কায়। আমার নবী চলে গেলেন তায়েফে, জিবরাইল আমিন কোরআনের বাণী নিয়ে গেলেন তায়েফে। আমার নবী গেলেন মদিনায়, জিবরাইল আমিন কোরআনের বাণী নিয়ে গেলেন মদিনায়। আমার নবী চলে গেলেন পাহাড়ের চূড়ায়, জিবরাইল আমিন কোরআনের বাণী নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। তার মানে হচ্ছে আমার নবী যেখানে গেছেন জিবরাইল আমিন কোরআনের বাণী নিয়ে সেখানে গেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আজকে পৃথিবীর মুসলমানেরা লাঞ্ছিত, উপেক্ষিত, পদদলিত, অপমানিত হওয়ার মূল কারণ হচ্ছে মুসলমান যে জায়গায় থাকার কথা ছিল, মুসলমান যে কিতাবকে অনুসরণ করার কথা ছিল, ওই কিতাব থেকে মানুষ অনেক দূরে সরে আসছে। কারণ কি ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 1000 বার চেষ্টা করো ইহুদি খ্রিস্টান নাসারারা এই পৃথিবী থেকে মুসলমান আর আল্লাহর কোরআনকে ধ্বংস করে দেওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে রব্বুল আলামিন তার পবিত্র নিজের ভাষা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ও বেঈমান কাফেররা তোমরা শুনে রাখো, তোমরা যদি সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারারা 1000 বার চেষ্টা করার পরও যদি চেষ্টা করো এই পৃথিবী থেকে কোরআন ইসলাম মুসলমান ধ্বংস করে দিবা, পারবা না, পারবা না। কেননা আমি রব্বুল আলামিন কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব ভার আমি আল্লাহ নিজে কোরআনের দায়িত্ব নিয়ে গেলাম। রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের জন্য, কোরআনের হেফাজত করার জন্য কোরআনের দায়িত্ব ভার আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করো এই পৃথিবী থেকে ইসলাম, কোরআন আর মুসলমান ধ্বংস করে দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা মানুষ, আমরা যে পথে হাঁটার কথা ছিল, যাকে অনুসরণ করার কথা ছিল, আমরা ওই রাস্তা, ওই পথ আমরা ভুলে গেছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে হুঁশিয়ার করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তোমাদের জন্য অনুসরণ, অনুকরণ করার জন্য একমাত্র মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করবে, ততদিন তোমরা পৃথিবীতে ধ্বংস হবে না। আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন 1,25,000 সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি আরাফাত ময়দানে 2 ভাষায় বক্তব্য দিয়েছেন। তারাকতু বিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, আজকে তোমরা আমার সামনে যেমনি করে আমার বক্তব্য শুনছো, আর যারা আজকে উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, তোমরা আমার বক্তব্যগুলি, যারা উপস্থিত নাই,
এদের কাছে আমার বক্তব্যগুলি পৌঁছে দিবা। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও সাহাবীরা, উপস্থিত জনতা, তোমরা জেনে রাখো, আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর আরেকটি হচ্ছে আমির নবীর সুন্নাহ। আল্লাহর নবী বলেছেন, তোমরা যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আর আমির নবীর সুন্নতকে তোমরা মেনে চলবে, অনুসরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ নবীর সুন্নতকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহর নবী বলেছেন, উম্মত জেনে রাখো, আমার নবীকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি রসুলের সুন্নতকে ভালোবাসো। আমার রসুলকে যদি তোমরা মহব্বত করে আঁকড়ে ধরো, ভালোবাসো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা অনুসরণ করো, এটা আমি নবীকে ভালোবাসা হলো। আর আমি রসুল তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, তোমরা যদি দিল থেকে, মন থেকে আমি রসুলের সুন্নতকে ভালোবাসো, আমি রসুলকে ভালোবাসা হবে। আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাত, এই লোকটা আমি রসুলের সাথে এক জান্নাতে থাকবে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হুনাইনের যুদ্ধের সময় মক্কার কাফেররা আমার নবীকে নিয়ে অনেক ব্যঙ্গ করতেন, ঠাট্টা মশকরা করতেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই যে হুনাইনের ছেলেরা আমি রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এরা ঠাট্টা মশকরা করছেন, তিরস্কার করছেন, এরা নিন্দনীয় বক্তব্য দিচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা এদেরকে ধরে আমি নবীর দরবারে তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ওদেরকে ধরার জন্য যখন গেলেন, সব ইহুদিরা, কাফেররা দৌড়ে চলে গেলেন। এদের মধ্যে সাহাবায়ে কেরাম একজনকে ধরে নিয়ে আসলেন, যার নাম হচ্ছে আবু মাহজুরা। আবু মাহজুরাকে সাহাবায়ে কেরাম নবীর সামনে ধরে নিয়ে আসছেন। এই আবু মাহজুরাকে আমার নবীর সামনে ধরে নিয়ে আসার কারণে আমার নবী বললেন, ও আবু মাহজুরা, আমি রাসূল তোমাদের কি ক্ষতি করেছি? আল্লাহ তোমাদের কি ক্ষতি করেছে? ইসলাম তোমাদের কি ক্ষতি করেছে? তোমরা আল্লাহর বিরুদ্ধে, আমি রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলছো। আমরা কি অন্যায় অপরাধ করেছি? আবার বলো। আবু মাহজুরা কয়, না না না, আপনি কোনো অপরাধ করে নাই, অন্যায় করেন নাই। অন্যায় করলে করছি আমরা, অপরাধ করলে করছি আমরা, আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী আবু মাহজুরার মাথার চুলের মধ্যে ধরেছেন। আবু মাহজুরার মাথার চুলের মধ্যে ধরে আমার নবী বললেন, আবু মাহজুরা, তুমি যে আল্লাহর বিরুদ্ধে, আমি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছো, এই অন্যায় অপরাধের কারণে তোমার শাস্তি হচ্ছে। আমি রাসূল আজকে যা বলি তুমি তা শিখতে হবে, এটা হচ্ছে তোমার শাস্তি। আবু মাহজুরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত অন্যায় অপরাধ করেছি, এই অপরাধের জন্য যা শাস্তি দেওয়ার আপনার রাসূল দেন। আমি আবু মাহজুরা এই অপরাধের কারণে আমি শাস্তি মাথা বেঁধে নিতে রাজি আছি। আমার নবী বললেন, আবু মাহজুরা, ও আবু মাহজুরা, তুমি আল্লাহর বিরুদ্ধে, আমি রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে তোমার শাস্তি হচ্ছে। আমি রাসূল যা বলি তুমি তা শিখে ফেলবে। কিতাবের মধ্যে আসছেন আমার নবী আবু মাহজুরার মাথার চুলের মধ্যে ধরে আল্লাহর নবী আবু মাহজুরাকে আজানের বাক্যগুলি শিক্ষা দিয়া দিলে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার,
আবু মাহজুরার চুলের মধ্যে ধরে আজানের বাক্যগুলি তাকে শিক্ষা দিয়ে বললেন, আবু মাহজুরা যাও, আমি রাসূল তোমাকে অন্যায়ের কারণে ক্ষমা করে দিলাম, আর আজকে থেকে তুমি আল্লাহর ঘরে তুমি আজান দিবা। আবু মাহজুরা, আজকে থেকে কাবা ঘরের মুয়াজ্জিন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, বানাই দিলাম। আজকে তুমি কাবা ঘরের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা, আজান দিবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে আবু মাহজুরা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আল্লাহর ঘরের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আবু মাহজুরার মাথার যে চুলগুলি ছিল, কিতাবের মধ্যে আসছে আবু মাহজুরার চুলগুলি লম্বা হইতে হইতে এত লম্বা হয়ে গেছে, মাটি দিয়ে ছেঁচড়ায়। অন্যান্য সাহাবীরা বললেন, ও আবু মাহজুরা, তোমার মাথার এত চুল এত লম্বা হয়ে গেছে, মাথার চুল কেন কাটো না? চুলগুলি কেন তুমি ছোট করো না? দেখতে তো অনেক বৃষ্টি দেখা যায়। এবার আবু মাহজুরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর বললেন, ও দুনিয়ার সাহাবীরা, তোমরা জেনে রাখো, যে চুলের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক লেগেছে, ওই চুল আমি আবু মাহজুরা কোনোদিন কাটতে পারি না, চুল করতে পারি না। আমার জিন্দেগির কোন নেক যদি কবুল না হয়, আমি যেদিন ইন্তেকাল করব, আমার যখন গোসল দিয়ে কাপড়ের কাপড় পরে আমার জানাজা দিয়া যখন আমার একটা অন্ধকার কবরের মধ্যে শোয়ায়ে দিবে, মুনকারুল ফেরেশতা যখন আবার আসবে আমারে প্রশ্ন করার জন্য, তখন আমি বলবো, ও আল্লাহর ফেরেশতারা, আমারে প্রশ্ন করার দরকার নাই। যদি আমারে প্রশ্ন করে, আবু মাহজুরা, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ নবীকে কেমন ভালোবাসছিলা, আল্লাহ নবীর সুন্নাত তুমি কেমনে অনুসরণ করছিলা, কেমন মহব্বত করছিলা, তখন আবু মাহজুরা বলেন, তোমরা আবার শুনে রাখো, আমার কবরের মধ্যে ফেরেশতা যখন আমারে প্রশ্ন করবে, আমি বলবো, ফেরেশতারা, নবীর সাথে আমার সম্পর্কটা কেমন ছিল প্রশ্ন করার দরকার নাই, আমার মাথার চুলের প্রতি নজর করে দেখো, আমার নবীর সাথে আমার সম্পর্কটা কেমন ছিল। আল্লাহু আকবার। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, যে চুলের মধ্যে আল্লাহর নবীর হাত মুবারক লেগেছেন, আবু মাহজুরা চিন্তা করলেন, ওই চুল আমি কোনোদিন কাটতে পারি না, কাটতে পারি না, কাটতে পারি না। আমার জিন্দেগির কোন নেক যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এটা নিয়ে আমি আল্লাহর আদালতে হাজির হয়ে যাব, বলবো, আল্লাহ, আমার জিন্দেগির কোন নেক যদি তোমার দরবারে কবুল না হয়, কিন্তু তুমি নজর করে দেখো, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আমার মাথার মধ্যে হাত রেখেছে, চুলের মধ্যে মুঠির মধ্যে ধরেছে, আমি আল্লাহর নবীর মহব্বতে বরকতি হাত আমার মাথার চুলের মধ্যে লাগার কারণে আমি আবু মাহজুরা চুল আর কোনোদিন কাটি না। এ ওসিলা আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইরা, কাগজ কলমে লিখে রাখেন, পৃথিবীর কোন মানুষ ইবাদতের বাহাদুরি দেখায়া, পৃথিবীর কোন আলেম ওলামা পীর মাশেক জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। শুধুমাত্র কেবলমাত্র একটা উসিলার মাধ্যমে, উসিলাকে জড়িয়া করে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমরা রিজিকের জন্য অনেক চেষ্টা করি, অনেক কর্ম করি, রিজিকের জন্য আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে, রাসূলের তরিকা ছেড়ে দিয়ে, হালাল নাই হারাম নাই ওইটার পিছনে আমরা দৌড়ে দিয়ে থাকি,
500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে আমাদের সবচেয়ে বড় মূল্যবান যে সম্পদ ঈমান, ওই 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের মূল্যবান সম্পদ ঈমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করি না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনাকে আমাকে সৃষ্টি করার 40,000 বছর আগে রব্বুল আলামিন আপনার আমার রিজিকের ফয়সালা করে রেখেছেন। সুতরাং পৃথিবীতে আসার পরে আপনি আমি কোথায় কি খাবো, কি করব না করব, সবগুলি রব্বুল আলামিন তালিকা করে রেখেছেন। কিন্তু আজকে মানুষ রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হুকুম ভুলে গেছে, রসুলের তরিকা ভুলে গেছে। হালাল নাই, হারাম নাই, কোনো ভেদাভেদ নাই। মানুষকে খুন করতে, অন্যায় করতে মানুষ দ্বিধাবোধ করে না। এই জন্য আমাদের কলিজায় রব্বুল আলামিনের ভয় লাগবে। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো আর সদা সর্বদাই সত্য কথা তোমরা বলো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররি ইয়াহদি ইলাল জান্নাত। সত্যবাদীরা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। রঙ্গিলাই পৃথিবী ছাড়িতে হইবেন, সাদের দেহ মাটিতে খাইবেন। রঙ্গিলাই পৃথিবী ছাড়িতে হইবেন, সাদের দেহ মাটিতে খাইবেন। শূন্য হবে তোমার জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙ্গিলাই পৃথিবী ছাড়িতে হইবে, রঙ্গিলাই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। জোরে কোন মারহাবা। সম্মানিত সুধী ভাইয়ের আমার, এই জন্য ভাইয়ের আমার, রিজিকের জন্য এত পেরেশান হওয়া যাবে না। আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক যা লিপিবদ্ধ করে রেখেছেন, সেটাও যদি অল্প হয়, হালাল হয়, এটাই আপনার জন্য যথেষ্ট। আর অনেক বেশি করে হারাম হলে এটা আপনার জন্য জায়েজ নাই। হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, নবীজি বলেছেন, আপনার গায়ের জামার মধ্যে যদি 1 পয়সা দিরহাম হারাম পয়সা থাকে, ওই হারাম পয়সা দিয়ে কিনে জামা দিয়ে যদি রব্বুল আলামিনকে সেজদা দেন, খোদার কসম এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এজন্য ভাইরা আমার, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভরসা করতে হবে। আপনার রিজিক যদি থাকে, আপনার অজান্তে পাহাড়ের চিপার থেকেও রব্বুল আলামিন আপনার জন্য রিজিক দিয়া দিবেন। কথাগণ ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার বিকেল বেলায় নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে বাদশা সুলাইমান
নজর করে দেখে ছোট্ট একটা পিঁপড়া নদীর মধ্যে নামতেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী ভাইয়ের আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়াটার দিকে তিনি এক দৃষ্টিতে তাকাই রইলেন। এক দৃষ্টিতে তাকানোর পরে কিছুক্ষণ পরে নদীর থেকে একটা ব্যাঙ এসে ওই পিঁপড়াটাকে খেয়ে ফেলল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ঘটনাটা নজর করে দেখলেন। অনেকক্ষণ পরে ওই ব্যাঙটা আবার তার মুখ থেকে পিঁপড়াটাকে ছেড়ে দিল। পিঁপড়াটা নদীর কিনারায় চলে আসছেন। আর আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়াকে নজর করে দেখে, ও পিঁপড়া, আমি তোমার প্রতি নজর করেছিলাম, অনেকক্ষণ তোমার প্রতি তাকিয়েছিলাম। আমি নজর করে দেখি তুমি আস্তে করে পানির মধ্যে, নদীর মধ্যে নামতেছিলাম। নামতে নামতে হঠাৎ করে আমি নজর করে দেখলাম একটা ব্যাঙ এসে তোমাকে খেয়ে ফেললো। ওই ব্যাঙটা অনেকক্ষণ পরে, অনেকক্ষণ হয় ব্যাঙ আর দেখা যায় না, তোমাকেও দেখা যায় না, কিন্তু অনেকক্ষণ পরে আমি আবার নজর করে দেখলাম যে ব্যাঙটা তোমাকে খেয়ে ফেলেছে, ওই ব্যাঙটা অনেকক্ষণ পরে তোমাকে আবার ব্যাঙের মুখ থেকে বের করে দিল। তুমি আস্তে করে নদীর কিনারে চলে আসছো। মাঝখানে যে সময়টা, এই সময়টা তুমি কোথায় ছিলা? জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে কথা বলার পরে এবার পিঁপড়ার জবান খুলে গেল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর সৃষ্টি একটা ছোট্ট প্রাণী বাদশা সুলাইমান নবীর সাথে কথা বলতেছে। আল্লাহ বলেন, ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, রব্বুল আলামিন আমাকে এমন এমন জ্ঞান দান করেছে। আমি সুলাইমান, আল্লাহ পাক আমাকে পাখির ভাষার বুঝার জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী ভাইরা আমার, পিঁপড়া বাদশা সুলাইমানকে ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আপনি শুনুন, আমি যখন নদীর মধ্যে নামতেছিলাম একটা ব্যাঙ এসে যখন আমাকে খেয়ে ফেললো, ওই ব্যাঙটা আমাকে নিয়ে এই সাগরের নদীর কিনারে একবারে সাগরের তলদেশে চলে গেল। ওই আমি নজর করে দেখলাম ওই সাগরের তলদেশে বিশাল বড় একটা পাথর আছেন। ওই পাথরের নিচের মধ্যে আল্লাহর এমন কিছু সৃষ্টি জীব প্রাণী আছে, যে প্রাণীগুলির চোখ নাই, যে প্রাণীগুলির হাত নাই, পাও নাই, এরা হাঁটতে পারে না, এরা ধরতে পারে না, চোখও দেখে না। ওই পাথরের নিচে প্রাণীগুলি চাপা পড়ে রয়েছে। ওই প্রাণীগুলির জন্য রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, ব্যাঙের মাধ্যমে তাদের কাছে আমি পিঁপড়া প্রতিদিন সকাল বেলায় এবং বিকেল বেলায় 2 বেলা তাদের জন্য আমি পিঁপড়া ব্যাঙের মাধ্যমে তাদের কাছে রিজিক পৌঁছাই। ও আমার ভাইরা বন্ধুরা, হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, পিঁপড়া, ওই সাগরের তলদেশে বিশাল বড় পাথর, ওই পাথরের নিচে আল্লাহর এই প্রাণীগুলি আছে, এদের জন্য তোমার মাধ্যমে, ব্যাঙের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন। তুমি প্রতিদিন সকাল বিকাল ব্যাঙের মাধ্যমে এদের কাছে খাবার পৌঁছায় দাও। আমি জানতে চাই এদের মধ্যে তুমি গিয়া কি অবস্থায় দেখেছ? এবার পিঁপড়া জবাব দেয়, ও বাদশা সুলাইমান, আমি এদের কাছে যখনই পৌঁছি
আমি প্রতিদিন তাদের কাছে খাবার নিয়ে 2 বেলা পৌঁছি। আমি সকাল বিকাল যখনই আমি তাদের কাছে গিয়ে দেখি এরা সকাল বিকাল সার্বক্ষণই রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। পিঁপড়া বলেন, ও বাদশা সুলাইমান, আমি এদের কাছে সকাল বিকাল যখনই পৌঁছাই তখনই গিয়ে দেখি এরা আমার আল্লাহ পাকের সব সময় আল্লাহর নামের তাসবিহ পড়ে, আল্লাহ নামের জিকির করে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, দুনিয়ার কোথাও তোমাদের কোথাও শান্তি খুঁজে পাবা না। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র শান্তি আছে রব্বুল আলামিনের জিকিরে। এইজন্য আমার ভাইরা আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদাররা, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ পাকের জিকির করো, আর আমি আল্লাহ পাকের নামে বেশি বেশি করে তাসবিহ পাঠ করো। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলব সাফ হয়, জিকির করলে আমার মাওলায় রাজি হয়, জিকির করলে বান্দার গুনাহ মাফ হয়, জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে বান্দা বান্দির অন্তরে শান্তি হয়। আজকে মানুষ আল্লাহর জিকির অন্তর থেকে দূরে সরাই দিয়েছে। আল্লাহ পাকের যে ভয় মানুষের কলিজায় থাকার দরকার, মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, যার কারণে মানুষ অন্যায় করতে দ্বিধাবোধ করে না। একটা পাখিকে আর একটা মানুষ ওই পাখিকে বন্দুকের নলির মাধ্যমে গুলি করতে তার কলিজা কাঁপে, কিন্তু মানুষ এমন নাদান হয়ে গেছে, এত নিষ্ঠুর হয়ে গেছে, একটা মানুষ আর একটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। সম্মানিত সুধী, এটি হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ। আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে মানুষের প্রতি যে মায়া ভালোবাসা মহব্বত, এটা আল্লাহ পাক উঠাই নিয়ে যাবেন। এই জন্য রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনের বাণী দিয়ে আমার নবীর কাছে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে 24,000 বার পাঠিয়েছেন। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী নিয়ে তুমি জিবরাইল আমি নবীর কাছে একবার নয়, 2 বার নয়, 24,000 বার এসেছো। এবার আমার নবী কয়, জিবরাইল, আমি জানতে চাই, আমি নবী যেদিন ইন্তেকাল করব, আমি নবীর ইন্তেকালের পরে তুমি জিবরাইল পৃথিবীতে আর আসবা কিনা, আর আসলো কতবার আসবা? এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি নবীর কাছে কোরআনের বাণী নিয়ে একবার নয়, 2 বার নয়, আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার এসেছি। কিন্তু গো নবী, আপনি নবী ইন্তেকালের পরে আমি জিবরাইল পৃথিবীতে আবার 10 বার আগমন করব। আমি জিবরাইল 10 বার পৃথিবীতে আগমন করে আমি জিবরাইল পৃথিবী থেকে 10টা জিনিস উঠায় নিয়ে যাব। ওই 10টা জিনিসের মধ্যে একটি হচ্ছে মানুষের প্রতি যে ভালোবাসা মহব্বত মায়া, এটা আমি জিবরাইল উঠে নিব। আমার মনে হয়, আমার বিশ্বাস হয়,
জিবরাইল আমিন পৃথিবী থেকে মানুষের প্রতি যে মায়া মহব্বত এটা উঠায় নিয়ে গেছে, যার কারণে মানুষের প্রতি মায়া ভালোবাসা মহব্বত এখন আর নাই। এই কারণে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মানুষের উপর জুলুম করতে দ্বিধাবোধ করে না, মানুষের সম্পদ লুটপাট করতে দ্বিধাবোধ করে না। কথা বল ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। যেমনি করে ভয় করার দরকার 24 ঘন্টাই আল্লাহকে ভয় করতে হবে। আমার মনে হয়, বিশ্বাস হয়, পৃথিবীর মানুষের কলিজার থেকে আল্লাহ পাকের যে ভয়, এ ভয় জিবরাইল আমিন উঠিয়ে নিয়ে গেছে। কারণ আমার কলিজায়, আপনার কলিজায় যদি রব্বুল আলামিনের ভয় থাকতো, আমি আপনি অন্যায় করত চিন্তা করতাম। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য 24 ঘন্টা রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদেরকে অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবান দিয়ে, আমার নবীর জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছি তা তোমরা গ্রহণ করো, আর আমি রাসূল তোমাদেরকে যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করি ওগুলা থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আজকে মানুষ ওই অন্যায়ের কাজের প্রতি লিপ্ত হয়ে গেছে, মানুষ পাপাচারের দিকে ধাবিত হয়ে গেছে। আজকে সমাজে, দেশের মধ্যে সুদ, ঘুষ, মদ, জুয়া, বাবা, ইয়াবা, হিরণখোর, মদখোরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। মানুষের ব্যক্তিত্ব, মানুষের চরিত্র, পুরুষের চরিত্র, পুরুষ সত্যহীন আজকে দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অথচ রব্বুল আলামিন তার প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে বলেছেন, যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এই 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে শীতকালের ওযু। শীতকালের, কারণ শীতের মধ্যে পানি খুব ঠান্ডা থাকে, আর এই ঠান্ডা পানি দিয়ে বান্দা যখন রব্বুল আলামিনকে সেজদা দিবেন, আল্লাহর হুকুম পালন করবেন, নামাজ কায়েম করবেন, সালাত আদায় করবেন, রব্বুল আলামিন বান্দার সেজদার বিনিময়ে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহর কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। একটি হচ্ছে শীতকালের ওযু, শীতকালের। 2 নাম্বার হচ্ছে গরমকালের রোজা, গরমকালের। কারণ প্রচন্ড গরমের মধ্যে মানুষ রোদের তাপে অসহ্য হয়ে যাবে, পানির পিপাসা লাগবে, কলিজা শুকায় যাবে। এরপর রব্বুল আলামিনের ভয়ে বান্দা যখন রোজা রাখবে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন রোজা রাখবে, আল্লাহকে দেখো বান্দা আমার জন্য কত কষ্ট করছে, পানির পিপাসার জন্য কলিজা শুকিয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশ হয়ে যাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বান্দা রোজা রাখছে, আমি বান্দার প্রতি রাজি হয়ে গেলাম। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো, আমি রব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। 3 নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে শীতকালের রোজা, 2 নাম্বার হচ্ছে গরমকালের রোজা, 3 নাম্বার হচ্ছে যৌবনকালের ইবাদত। যৌবনকালটা মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জীবন। যৌবনকালটা